ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ার। দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ ডানকান। স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান। নেম অফ ব্রেভ জেনারেল ম্যাকবেথ। ব্রেভ জেনারেলের নাম হচ্ছে ম্যাকবেথ। ইন স্কটল্যান্ড ম্যাকবেথ ওয়াজ নোন ফর হিজ ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স। স্কটল্যান্ডে ম্যাকবেথ পরিচিত ছিলেন তার বীরত্বের জন্য এবং যুদ্ধে বিভিন্ন দক্ষতার জন্য। ম্যাকবেথ ওয়াজ এ ক্লোজ রিলেটিভ অফ ডানকান। ম্যাকবেথ ছিলেন ডানকানের খুবই ঘনিষ্ঠ রিলেটিভ। ম্যাকবেথ ওয়াজ দ্য থানে অফ গ্লেমিস। ম্যাকবেথ ছিলেন গ্লেমিসের থানে, গ্লেমিসের অধিপতি। হি ডিফিটেড এ রেবেল আর্মি। তিনি একটি প্রতিপক্ষ সৈন্য দলকে হারিয়েছিলেন। হু অ্যাসিস্টেড এ রেবেল আর্মি। কে অ্যাসিস্ট্যান্ট করেছিলেন, সহযোগিতা করেছিলেন রেবেল আর্মিকে, সাহায্য করেছিলেন দ্য ট্রুপস অফ নরওয়ে, নরওয়ের সৈন্যবাহিনী। ম্যাকবেথ ইজ কল্ড। ম্যাকবেথকে কী বলা হয়? অ্যাজ ভ্যালার্স মিনিয়ন, ভ্যালার্স মিনিয়ন বলা হয়। অ্যান্ড বেলুনাস ব্রাইড গ্রুম বলে আখ্যায়িত করা হয়েছে। ম্যাকবেথ ওয়াজ প্রেইজড ফর হিজ ভ্যালার অ্যান্ড কারেজ। ম্যাকবেথকে তার সাহসিকতা এবং বীরত্বের জন্য প্রশংসা করা হয়েছিল। নেম অফ দ্য টু স্কটিশ জেনারেল। দুজন স্কটিশ জেনারেলের নাম বলো, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো কোথা থেকে ফিরছিলেন? ব্যাটেল, যুদ্ধ থেকে। স্টেট অফ কন্ডিশন অফ ওয়েদার ওয়াজ। ওয়েদারের কন্ডিশনটা কেমন ছিল? থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্র বিদ্যুৎ হচ্ছিল। হু নেক্সট স্টপড ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। কে ম্যাকবেথ এবং ব্যাঙ্কোকে থামিয়েছিলেন? থ্রি উইচেস, তিনজন ডাইনি। অ্যাপিয়ারেন্স অফ থ্রি উইচেস, তিনজন উইচেসের আবির্ভাব কেমন হয়েছে? দে ওয়ার ওয়ামেন উইথ, তাদের কেমন দেখতে ছিল? দে ওয়ার ওয়ামেন উইথ বিয়ার্স, তাদের দাড়ি আছে, উইদার স্কিন আছে, শুকিয়ে যাওয়া চামড়া, পাতক, ওয়াইল্ড ড্রেসেস এবং বন্য পোশাক। দ্য উইচেস ওয়ার, উইচেসরা কে? ডাইনিরা ছিলেন আনআর্থলি ক্রিয়েচার্স, অপার্থিব প্রাণী। মিনিং অফ ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফেয়ার, ফাউল ইজ ফেয়ার, ফাউল ইজ ফেয়ার, ফেয়ার অ্যান্ড ফাউল মানে কি? যে হোয়াট ইজ গুড টু ম্যান দ্যাট ইজ ব্যাড টু ম্যান, মানে হোয়াট ইজ বুন টু ম্যান, হোয়াট ইজ বেন টু ম্যান, যেটা ভালো সেটা খারাপও হতে পারে। নেক্সট, ম্যাকবেথ ওয়াজ গ্রিটেড বাই থ্রি উইচেস। ম্যাকবেথ তিনজন ডাইনির দ্বারা অভিবাদন বা সম্বর্ধিত হয়েছিলেন। অ্যাজ দ্য থানি অফ গ্লেমিস, তিনজন ডাইনি তাদের বলেছিল থানি অফ গ্লেমিসের অধিপতি। দ্য সেকেন্ড উইচ কল্ড ম্যাকবেথ, সেকেন্ড উইচ দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে বলেছিলেন থানে অফ কডর, কডরের অধিপতি। সেকেন্ড ডাইনি বলেছে, দ্বিতীয় ডাইনি। দ্য থার্ড উইচ কল্ড ম্যাকবেথ অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা বলে তৃতীয় ডাইনি তাকে বলেছিল। এতেই কিন্তু ম্যাকবেথের মাথায় একটা কাজ করছে যে সে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। এইটাই তার মধ্যে একটা উচ্চাভিলাষ, তার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা দেখা যায়। উচ্চাকাঙ্ক্ষায় পরিপূর্ণ করার জন্য এই সে যাবতীয় যা কিছু মার্ডার করতেও রাজি হয়েছিল। হু কাইন্ডেলড হোপ ইন ম্যাকবেথ, ম্যাকবেথের মধ্যে কে আশা জাগিয়েছিল, আশার প্রজ্বলন করেছিল? উইচেস, ডাইনিরা। ম্যাকবেথ উইল বি কিং, ম্যাকবেথ রাজা হবে। কার পরে রাজা হবে? আফটার দ্য ডেথ অফ ডানকান, ডানকানের মৃত্যুর পর। কিন্তু তাহলে ডানকানকে মেরে দিতে হবে, একটাই রাস্তা, এবং এর জন্য তার স্ত্রীও তাকে অনেক প্রলুব্ধ করেছিল। রিডলিং টার্মস, রিডলিং টার্মস বলতে কি? টু বি লেসার দ্যান ম্যাকবেথ দ্যান অ্যান্ড গ্রেটার, এইটা যে ম্যাকবেথের থেকে কমও নয় কিন্তু বড়। ড্যাশ উড বি মাচ হ্যাপিয়ার, কীটা কে সব থেকে বেশি খুশি হবে? ব্যাঙ্কো। প্রফেসি অফ উইচেস, উইচেসের ভবিষ্যৎ কী ছিল? ব্যাঙ্কোর সাকসেসর উড বি দ্য কিং, ব্যাঙ্কোর পরবর্তী প্রজন্ম মানে ব্যাঙ্কোর পুত্ররা কী হবে? পুত্র হবে রাজা। ব্যাঙ্কো উড নট বি কিং, কিন্তু ব্যাঙ্কো রাজা হতে পারবে না, ব্যাঙ্কোর ছেলে হবে রাজা, পরবর্তী প্রজন্ম হবে রাজা। এতেই কিন্তু ব্যাঙ্কো, যেহেতু ব্যাঙ্কোর পরবর্তী রাজা হবে তার ব্যাঙ্কোর পরের জেনারেশন, সেই জন্য ব্যাঙ্কোর ছেলেকে মেরে দেওয়ার চেষ্টা করেছে এবং ব্যাঙ্কোর ছেলে কিন্তু পালিয়ে গেছে। উইচেস, দ্য উইচেস ভ্যানিসড ইনটু, উইচেস কোথায় হারিয়ে গেছিলো? ভ্যানিশ হয়ে গেছিলো, অদৃশ্য, থিন এয়ারের মধ্যে, পাতলা বাতাসের মধ্যে। দ্য উইয়ার সিস্টার্স আর কারা? দ্য উইচেস, ডাইনিদের বলছে ওয়ার সিস্টার। দ্য স্ট্রেঞ্জনেস অফ অ্যাডভেঞ্চারের স্ট্রেঞ্জনেসটা কি? দ্য প্রফেসি অফ দ্য উইচেস,
এই এই যে এরা অ্যাডভেঞ্চার করেছিল, যে অভিযান করেছিল, তার মধ্যে উইচেসের ভবিষ্যৎবাণীটাই এদেরকে মধ্যে একটা আশা প্রজ্বলন করে, যা উচ্চাকাঙ্ক্ষা হয়েছিল। এবং ম্যান ডিগস ইজ ওন ডেন, মানুষ নিজের গর্ত মানুষ নিজেই কাটে, মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আনে। ডানকান গেভ ম্যাকবেথ দ্য টাইটেল, ডানকান ম্যাকবেথকে কী নাম দিয়েছিল? দ্য থানে অফ কডর, কডরের অধিপতি বলেছিল। প্রফেসিটা কি? দ্য প্রেডিকশান অফ দ্য উইচেসদের, ডাইনিদের হচ্ছে ভবিষ্যৎবাণীটা হচ্ছে প্রফেসি। গ্রিটিংস অফ দ্য এনভয়েজের গ্রিটিংসটা কী হচ্ছে? থানি অফ কডর, মানে যারা দেবদূত তারা এদেরকে এই রুমে অভিহিত করেছিল। নেম অফ এনভয়েজ, কারা নাম দিয়েছে এখানে? এনভয়েজ মেসেঞ্জারের নামকে রস অ্যান্ড অ্যাঙ্গাস। মিনিস্টার অফ ডার্কনেসের অন্ধকারের মন্ত্রীরা কারা পরিচালিত? উইচেস, ডাইনিরা। প্রফেসি কি কন্ট্রোল করেছিল? প্রফেসি কন্ট্রোল করেছে ম্যাকবেথকে। এই ভবিষ্যৎবাণী সেটাই হচ্ছে ম্যাকবেথকে পুরো সময় তার মধ্যে মনে হতো যে আমি রাজা হব, এই যে ব্যাপারটা তার মধ্যে সবসময় কাজ করত। এবং পার্সিয়াল ফুলফিলমেন্ট অফ প্রফেসি ওয়াজ অ্যাট ফার্স্ট টোল্ড টু, প্রথম প্রফেসির কিছু অংশ কিন্তু পরিপূর্ণ হয়েছিল। কার কাছে বলেছিল সেই কথাটা? ম্যাকবেথের ওয়াইফের কাছে, লেডি ম্যাকবেথকে বলেছিল। দ্য মার্ডার অফ কিং ডানকানের মার্ডারটা কি? ইজ এ নেসেসারি স্টেপ, এটা একটা নেসেসারি প্রয়োজনীয় পদক্ষেপ। কী জন্য? ফর দ্য ফুলফিলমেন্ট অফ ফ্ল্যাটারিং প্রফেসি, যে ফ্ল্যাটারিং প্রফেসি কেন? যে কখনো উইচেসের ভবিষ্যৎবাণী কখনো ফুলফিলমেন্ট হতে পারে না, কিন্তু যদি মার্ডার করা যায় ডানকানকে, সেটাই হবে প্রথম স্টেপ, যদি তার প্রফেসিটাকে সে কমপ্লিট করতে পারে, জীবনে সম্পূর্ণ করতে। ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, ডানকান এসেছিল ম্যাকবেথের প্রাসাদে ভ্রমণ করতে। টু সন্স অফ ডানকানের দুজন পুত্রের নাম কি? ম্যালকম এবং ডোনাল্ড। ম্যালকম এবং ডোনাল্ডবেন, এই দুজনকে নিয়ে ডানকান ম্যাকবেথের আতিথেয়তা গ্রহণ করেছিল। এবং সেই আতিথেয়তাকে ওরা ডেকেছিল কেন? ডেকেছিল যে ওখানে আসলেই রাজাকে মেরে দেবে এবং সে রাজা হবে। ডানকান, থানেস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস কেম টু অনার ম্যাকবেথ। ডানকান এবং থানে এবং অ্যাটেন্ডেন্ট যারা সহযোগী যারা ছিল, সহকর্মীরা সবাই এসেছিল ম্যাকবেথকে সম্মান, কারণ ম্যাকবেথ যুদ্ধে জয়লাভ করেছে। দে অনার ম্যাকবেথ ফর ট্রায়াম্ফ অ্যান্ড ভিক্টোরি, তারা ম্যাকবেথকে সম্মানিত করেছিল তাদের জয়যাত্রার জন্য এবং বিজয়ের জন্য। নেম অফ দ্য ক্যাসেল অফ ম্যাকবেথের এই ক্যাসেলটার নাম কি? ম্যাকবেথের প্রাসাদের নাম কি? ম্যাকবেথের প্রাসাদের নাম হচ্ছে ইনভারনেস। দ্য ক্যাসেল ওয়াজ সিচুয়েটেড, ক্যাসেলটা কোথায় অবস্থিত? প্রাসাদটা কোথায় অবস্থিত? অন এ হিল, একটা পাহাড়ের উপরে। অ্যান্ড দ্য এয়ার ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং পরিবেশটা কেমন ছিল? সুন্দর এবং সম্পূর্ণ। নেক্সট আছে দ্য কিং ডানকান এন্টার্ড দ্য প্যালেস, কিং ডানকান প্রাসাদে প্রবেশ করেছিল ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস। কী জানবে? তার আতিথেয়তা, মানে যিনি গেস্টকে আশ্রয় দেন তিনি হচ্ছে হোস্টেস। তার যে প্রতি মনোযোগ এবং রেসপেক্ট, সেইগুলোতে আকৃষ্ট হয়ে তিনি ডানকান কিন্তু প্রাসাদে প্রবেশ করেছিলেন, ম্যাকবেথের বাড়িতে এসেছিলেন। লেডি ম্যাকবেথ হাইডস হার ট্রেচারাস পারপাসেস উইথ স্মাইলস, মিষ্টি হাসি দিয়ে এবং চার্মিং এটিকুয়েট, মিষ্টি ব্যবহার দিয়ে ডানকানকে খুশি করেছিলেন। ম্যাকবেথ ওয়াজ অ্যাম্বিশাস, ম্যাকবেথ ছিলেন খুবই অ্যাম্বিশাস, মানে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। লেডি ম্যাকবেথ অ্যান্ড হার ফাদার, লেডি ম্যাকবেথ দেখেছিল তার বাবার ফেসটা, কোথায় দেখেছিল? অন ডানকানস ফেস, ডানকানকে যখন হত্যা করতে যায় তখনই তার বাবার মুখটা ভেসে উঠেছিল, সেই জন্য লেডি ম্যাকবেথ হত্যা করতে পারেনি। সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার উইথ এ ড্যাগার, তিনি রাজার কক্ষে গিয়েছিলেন একটি ছোরা নিয়ে। লেডি ম্যাকবেথ হ্যাড নো কারেজ, লেডি ম্যাকবেথ কোনো সাহস ছিল না। স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডারের প্রধান কারণ ছিল এ ক্লোজ রিলেটিভ টু ডানকান এবং এ হোস্ট টু কিং দ্য ডিউটি অফ প্রোটেকশন। তাহলে এগেনস্ট মার্ডার করা যাবে না, কারণ সে একটা রিলেটিভ এবং একটা অতিথি এবং তাকে রক্ষা করার দায়িত্ব। অফেন্স রেফার্স টু দ্য মার্ডার অফ কিং
এবং আচ্ছা অফেন্স মানে কি এখানে রাজার হত্যাকে বলা হয়েছে। ম্যাকবেথ থট দ্যাট হিজ অনার উড বি স্টেন্ড বাই মার্ডার অ্যান্ড হিজ রেপুটেশন উড বি ফাউল। তার এই সম্মান চলে যাবে, সে যদি মার্ডার করে তার সম্মানে কলঙ্ক পড়বে, এটা কিন্তু ম্যাকবেথ ভেবেছিল। লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হিম, লেডি তাকে অভিযুক্ত করেছিল ম্যাকবেথকে ফর কাওয়ার্ডাইজ অ্যান্ড ফিকলনেস, তার এই কাপুরুষতার জন্য। লেডি ম্যাকবেথ উড লে দ্য গিল্ট অফ দ্য ডেড, এই কাজকর্মের যে অপরাধে যা সব কিছু প্রমাণ তা কার উপরে ফেলে দিতে চাইছিল, অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, যারা কর্মচারী যারা শুয়েছিল। অ্যাজ ম্যাকবেথ অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার, যেটাকে ড্যাগার সিন বলা হয়, যে যখনই সে ছোড়া হাতে ঢুকছিল তার কক্ষে, তখনই অন্য একটা ছোড়া ভেসেছিল আকাশে, শূন্যে ভাসছিল। ম্যাকবেথ ট্রাই টু গ্র্যাস দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করেছিল এই ছোড়াটাকে ধরা, বাট ইট ফেডেড ইন্টু দ্য এয়ার, এটা বাতাসের মধ্যে হারিয়ে গিয়েছিল। ইমাজিনারি ড্যাগার ওয়াজ ক্রিয়েটেড ফ্রম হিজ হট অপটেস্ট ব্রেন, এই কাল্পনিক ড্যাগারটা কিন্তু তৈরি হয়েছিল, কাল্পনিক ছোড়াটা তৈরি হয়েছিল ম্যাকবেথের নিজের ব্রেন থেকে। স্লিপ নারিশেস লাইফ, যে ঘুমের মধ্যে কিন্তু জীবন বিকশিত হয়। ম্যাকবেথ হার্ড এ ভয়েস, স্লিপ নো মোর ম্যাকবেথ মার্ডার স্লিপ, কী শব্দ শুনেছিলেন, এটা শুনেছিলেন যে আর কোনোদিন ঘুমাতে পারবে না ম্যাকবেথ। সি টুক দ্য ড্যাগার টু স্টেন দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড টু মেক দেম গিল্টি, এবং সবাইকে অপরাধী করার জন্য তাদের মুখের কী করেছিল, রক্ত মাখিয়ে দিয়েছিল। দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, পুরো সন্দেহটা কিন্তু সবাই করেছিল ম্যাকবেথকে। দ্য এল্ডেস্ট সন ওয়াজ ম্যালকম ছিল সবথেকে বড় পুত্র। হি ওয়েন্ট টু ইংলিশ কোর্টে তিনি পালিয়ে গিয়েছিলেন। ডোনাল্ড ওয়াজ দ্য ইংগেস্ট সন, ডোনাল্ড ছিল ছোট। হি ওয়েন্ট টু আয়ারল্যান্ডে গিয়েছিলেন। ম্যাকবেথ ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড বিকজ দ্য থ্রোন ওয়াজ ভ্যাকেন্ট অ্যান্ড দ্য সন্স ওয়ার আনএভেলেবল। ম্যাকবেথকে সেখানে রাজা করা হয়েছিল কেন স্কটল্যান্ডের, কারণ সেই সময় সিংহাসন ফাঁকা, রাজা মারা গেছে এবং তার পুত্ররা সবাই চলে গেছে, ভয়ে পালিয়ে গেছে, যাদের তাদের মার্ডার করে দেয় কেউ। ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাংককে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স টু ফুলফিল দ্য উইচেস প্রফেসি, এবং ফ্লিয়ান্সটা কী করেছিল, তাদের উইচেসের প্রফেসি পালন করার জন্য ম্যাকবেথ কী করেছিল, তার ব্যাংকো এবং তার পুত্রকে মারিয়ে দিয়েছিল, মারার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, রেজিসাইড মানে কি মার্ডার অফ কিং। ম্যাকবেথ রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ ব্যাংকো ইন দ্য ব্যাঙ্কেট, যে ভোজন ডেকেছিল তাতে ব্যাংকোর অনুপস্থিতির জন্য ম্যাকবেথ মিছামিছি দুঃখ প্রকাশ করেছিল। ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাংকোর ভূত দেখেছিল। ম্যাকবেথ গড ফ্রাইটেন, ম্যাকবেথ ভয় পেয়ে গিয়েছিল। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস নাথিং, তার রানী এবং আর অন্যান্য নোবেলরা যারা মহান ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু কিছুই দেখতে পাবে। সো অ্যান এমটি চেয়ার, খালি চেয়ার দেখতে পেয়েছি। দ্য সেম ফ্যান্সি, এটাই একই কল্পনা টোল্ড বাই লেডি ম্যাকবেথ এই কল্পনা বলেছিল। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস, ম্যাকবেথ এবং তার স্ত্রী মারাত্মক স্বপ্নের দ্বারা অভিভূত হয়েছিল, ভয়ানক স্বপ্ন। ব্লাড অফ ব্যাংকো ট্রাবল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স, ব্লাডই তাদেরকে বেশি ভয় দেখিয়েছিল। ব্লাডের ভয়টা ফ্লিয়ান্সের থেকে ভয়ের থেকে কোনো কম নয়। ফাদার, কারণ ফ্লিয়ান্স চলে গেছে, সে ভবিষ্যতে রাজা হবে। ফাদার টু এ লাইন অফ কিংস, মানে ব্যাংকো হবে রাজা হবে না, ব্যাংকোর ছেলে হবে রাজা, সেই জন্য ব্যাংকো হবে তার বাবা, রাজার বাবা। নেক্সট আছে উইথ মিজারেবল ড্রিমস দে ফাউন্ড নো পিস, ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ইন সার্চ অফ 3 উইয়ার্ড সিস্টার্স। দ্য উইয়ার্ড সিস্টার্স মানে হচ্ছে কি এই ডাইনিরা মেড ড্রেডফুল চার্মস, তারা ধরনের ছলচাতুরি করতে পারে। ইনগ্রেডিয়েন্টস আর কী দিয়ে তারা তৈরি করেছিল, সেই টুটস ব্যাট সেই সব জিনিসপত্র। এবং দ্য ফার্স্ট উইয়ার্ড সিস্টার্স কল্ড ম্যাকবেথ বিয়ার অফ দ্য থানি অফ ফিপি, ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কোয়েশ্চন, 17 জন ধন্যবাদ জানিয়েছে। ম্যাকবেথ ওয়াজ জিলাস অফ ম্যাকডাফ দ্য থানি অফ ফিফি, দিয়ার মাস্টার্স ওয়ার দ্য স্পিরিট first spirit looked like an armed head. 8 shadows like a king passed by Macbeth. Macduff was the থানে অফ ফিফি, ম্যাকডাফ হয়েছিল ফিফির থানে, ফিফির হচ্ছে থানে অধিপতি। হি ফ্লেড টু ইংল্যান্ড, সেই ইংল্যান্ডে চলে গিয়েছিল। হি ফর্মড অ্যান আর্মি এগেনস্ট ম্যাকবেথ আন্ডার দ্য লিডারশিপ ম্যালকম। ম্যাকডাফ
আচ্ছা, এবারে বলছে ম্যাকডাফকে সে অসময়ে জন্মগ্রহণ করেছিল। ম্যাকডাফই একমাত্র পারবে যে মায়ের পেট থেকে অসময়ে জন্মানো, মানে তার নির্দিষ্ট জন্মের আগে যাকে যে জন্ম হয়েছে সেই একমাত্র ম্যাকবেথকে হত্যা করতে পারবে। এবং ম্যাকডাফই ছিল সেই প্রকৃত ব্যক্তি, যতক্ষণ না বীরনামুড তার দিকে চলে আসে, ধেয়ে আসছে, ততক্ষণ তাকে কেউ মারনা করতে পারবে না। এবং একদিন দেখলো, শুনলো যে সত্যি সত্যি বীরনামুডটা ডানসিনার প্যালেসের দিকে আসছে হেঁটে, এবং তখন স্যার সত্যতা যাচাই করলো, দেখলো যে সত্যি চলে আসছে। এবং ম্যালকম কি হলো, অ্যাক্সেন্ডেড দ্য থ্রোন, ম্যালকম সিংহাসনে বসলো এবং সে রাজা হলো। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল।